এসো মা লক্ষ্মী, ঠাকুমা আমার ঘরে, করমা আমার বাড় বাড়ন্ত ঘরটি আলো করে। আমি কি সত্যি সত্যি প্রণাম করছিলাম নাকি? আমি তো লক্ষ্মী পুজোর মহলা দিচ্ছিলাম। ঠিক আছে, তুমি তোমার ওই কাপড় চোপড় জামা টামা সব খুলে ফেলো। কেন, কালী পুজো করবে? এই যে দেখছি ফুলকো লুচি, সঙ্গে আবার বুঁদেও রয়েছে। জানেন, আমি কখনো ফুলকো লুচি খাই নাই। তুমি আমার নতুন জামাই। আমরা বড় গরিব বাবা। আমি আরো গরিব, তবে আমরা কুলীন বামুন, বিষ্ণু ঠাকুরের সন্তান। সত্যি? তবে আর বলছি, বাবা শুনেছি এক পাল বিয়ে ছিল। বাবা ফর্দ দেখে ঠিক করতো কবে কোন বউয়ের কাছে যেতে হবে। আমার অবশ্য বাবার কথা মনেও পড়ে না। মাকে তো ছোটবেলার থেকে বেধবা দিচ্ছি। মা রাঁধুনিগিরি করতো লোকের বাড়ি, আর আমাকে বলতো পুণ্য, লেখাপড়া শেখ, লেখাপড়া শিখে মানুষ হ, অনেক রোজগার কর, রোজগার না করে যেন বিয়ে করিস নি। আমি বলতাম, মা মা আমি বিয়ে করবই না, আমি তোমার কাছে থাকবো আর অনেক লেখাপড়া শিখে অনেক রোজগার করে তোমার দুঃখ বুঝাবো। দেখেন দেখেন আমি মায়ের কিরম সুপুত্র, রোজগার করতে শিখলাম না, লেখাপড়া শিখলাম না, বিয়ে তো করে ফেললাম। হ্যাঁ বাবা, মাকে একটা খবর দেবে তো? সময় হলেই দেবো। ও মা, সময় হলে দেবো, এটা কি একটা কথা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একটা কথাই হলো, সময় হলেই দেবো। তুমি এক কাজ করো বাবা, ঠিকানাটা না হয় আমাকে দাও, আমি না হয় কাউকে পাঠাই। না না, কাউকে পাঠাতে হবে না। তাও কি হয়, হাজার হলেও আমরা তো পাত্রীপক্ষ। কিন্তু যাকে পাঠাবেন সে তো আর ফিরবে না। কেন? তাই নিয়ম, যে যায় সে আর ফেরে না। তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না বাবা, বরং তুমি ঠিকানাটা বলো, যা করবা তা আমিই করব। বেশ, শুনুন তাহলে। বিন্ধ্যবাসিনী দেবী, পূর্ণ চক্রবর্তীর মা, পোস্ট অফিস স্বর্গধাম, গ্রাম জমপুরি, আর কে আর শ্রীযুক্ত বাবু যমরাজ দেব শর্মা। সে কি? আগে হ্যাঁ, 2 বছরে বাবা মরেছে, 8 বছরে মা। তারপর কাটোয়ার একটা মিষ্টির দোকানে কাজ করতাম, খেতে দিত, মাইনে দিত, আর কথায় কথায় মারো। হারে। তারপর এই দোকান সেই দোকান করতে করতে একদিন যাত্রা দলে ভিড়ে গেলাম। আর কি, আমার কথাটা ফুরলো, ওটা গাছটা মুড়েলো। না, ওটা গাছটা মুড়োয়নি, এখনো আর একটু কথা আছে। আচ্ছা, আপনাকে আমি কি বলে ডাকবো? শাশুড়ি মা না শুধু মা? তোমার যা ইচ্ছে হয় তাই বলে ডেকো বাবা। আমি আপনাকে শুধু মা বলে ডাকবো। আমার তো নিজের মা নেই, আমার মা বলে ডাকতে খুব ভালো লাগে। আপনি রাগ করবেন না তো? মা। হ্যাঁ, তা তুমি যখন ওর বিয়েটা দিলে, ওর প্রতিপালনের ভার আমাকেই নিতে হবে। দেখা যাক ছোকরার বিদ্যে বুদ্ধির দৌড় কদ্দূর। বলো তো হে, পক্ষ কয়টি? কি হলো বলো? আগে 4টি। হ্যাঁ, 4টি। আগে হ্যাঁ, 4টি। এ তো দেখছি চাঁদ বদন হে। তা যা বলেছেন, চেহারাটা আমার কার্তিকের মতন, তবে ময়ূর ছাড়া কার্তিক। ননসেন্স। হুজুর কি রাগ করলেন? না না, রাগ করবেন কেন? তোমার এই চাঁদ বদন দেখে হুজুর খুব খুশি হয়েছেন। কিন্তু ওই যে বললেন ননসেন নাকি, ওটা কি ইংরেজি কথা? কেন? না মানে বলছিলাম, মানে তো কি? ননসেন্স মানে ময়ূর ছাড়া কার্তিক। তাহলে হুজুর, তাহলে হুজুর
আমি আজ থেকেই কাজে লেগে যাই। কাজে তো লাগবে, কিন্তু কি কাজ ও করবে? ছোটখাটো পুজো টুজো শিখুক আর 5-4 মাস খাটুক। বলু দাদা ঠিক বলেছেন, 5-4 মাস আমি খুব খাটতে পারি। আরো পুজোর মন্তর লক্ষ্মী ষষ্ঠী গুষ্টি তুষ্টি করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে হুজুর, কাল তো দুর্গার পায়ে মাটি পড়বে, আমি যাই গিয়ে ব্যবস্থাটা করি। নামাবলিতে মুখ থেকে এই মুখ পড়ে আবার কে এলো? নজরাল দিয়ে তামুক খা, দাঁড়া দেখাচ্ছি মজা। ও মা, এ তো দেখছি ফাট পাড়ার বামুন। আমি বাটপার নই, বাটপার নই। তুমি তো দেখছি পিটলে বামুন। আমি পূর্ণ চক্রবর্তী মা। দাঁড়া, আগে ঝেড়ে ঝেড়ে দেখি তুই পূর্ণ না খালি। কাপড় টানছো কেন? কাপড় টানছো কেন? খুলে যাবে। যা, নামাবলিতে মুখ থেকে দেশে বাড়িতে ফুর্তি করতে এসেছো। একই কটা টাকা আছে, আগে বার করো। আমি বড় গরিব মা, একটাও টাকা নেই মা। সে কি বিনে পয়সায় ফুর্তি করবে? এটাও কি তোমার ঘন্টা নাড়া নাকি? পিটলে বামুন কোথাকার। দাঁড়াও, সারা রাত আজ তোমাকে এখানে বেঁধে রাখা হবে। এই যা তো, এক কাছে ধরে নিয়ে তো। তুই ধর, আমি এক্ষুনি নিয়ে আসছি। জল খাবো। তাই নাকি? আমার ঘরে চলো, জল খাবে। ওরে বাবা রে, আমার মাথাটা কেমন ঘুরছে গো, আমার শরীরটা বড় খারাপ লাগছে। আমি জল এনেছি। এসো মা লক্ষ্মী, ঠাকুমা আমার ঘরে, করমা আমার বাড়ান্ত ঘরটি আলো করে। ওং লক্ষ্মী, ওং লক্ষ্মী, ওং লক্ষ্মী। কেনে কেনে ছি ছি ছি, কেনে তুমি কি পাগল নাকি? আমার যে মহা পাপ হবে গো। কেনে কেনে মহা পাপ হবে কেনে? আরে কি? তুমি আমার স্বামী, তুমি আমার গুরুজন, তুমি আমায় প্রণাম করলে আমার মহাপাপ হবে না? আমি কি সত্যি সত্যি প্রণাম করছিলাম নাকি? আমি তো লক্ষ্মী পুজোর মহলা দিচ্ছিলাম। ও মহলায় কোনো দোষ হয় না না, ওসব মহলা ফলা আমি দিতে পারবো না, ও আমি করবো না। যাও। হ্যাঁ, তাহলে তাহলে ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার ওই কাপড় চোপড় জামা টামা সব খুলে ফেলো। কেন, কালী পুজো করবে? অত বোকা আমি নই। কালী পুজো করতে গেলে তো আমাকে শিব হতে হবে। বিটি ছেলের পায়ের তলায় শুতে আমি পারবো না। তাহলে? বাবা, হাজার হলো বিটি ছেলে তো 12 হাত কাপড়ে কাছা দিতে পারে না, সে কি অমনি? দাঁড়া, আমি বুঝিয়ে বলছি। আচ্ছা ওঠো তো, ওঠো, দাঁড়া দাঁড়া। আচ্ছা, তো মনে করো একটা গেরুয়া কাপড়, আর আজ তোমার পইতে হচ্ছে। তুমি কৌপি নেটে দণ্ডি হাতে করে ভিক্ষে ঝুলি নিয়ে বলছো ভবতু ভিক্ষাং দেহি পিত। না বাপু না, ওসব কৌপিন টোপিন আমি পড়তে পারবো না। তাহলে তাহলে আমার পুজো শেখা হবে না? কেন হবে না? আমি শেখাচ্ছি। শিব পুজো দিয়ে হাতে খড়ি হোক। তুমি কৈলাসে তপস্যায় বসেছ, আমি ফল ফুল নিয়ে তোমার তপস্যা ভঙ্গ করতে এসেছি। হ্যাঁ, চল বসো, ওই জল চকিতে বসো। ওভাবে নয়, মহাদেবের মতন পদ্মাসনে বসো। হ্যাঁ, এই তো হয়েছে। আচ্ছা, এবারে চোখ বুজে ধ্যান করো। বলিকে কে প্রভু? আমি তো পূর্ণ চক্রবর্তী, আমি প্রভু হবো কেন? তুমি আমার প্রভু। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।